ভারতীয় চলচ্চিত্রের আইকনিক ও অভিনেতাদের তালিকায় তিনি ছিলেন অগ্রগণ্য। বলিউডের নায়কদের মধ্যে প্রথম সুপারস্টার ছিলেন তিনি। স্টারডমকে দেখেছিলেন খুব কাছ থেকেই। তাকে এক ঝলক দেখার জন্য গাড়ির সামনে লাইন পড়ে যেত মহিলাদের। অনেকেই নাকি তার ছবির সঙ্গে বিয়েও করে নিয়েছিলেন। তিনি আর কেউ না, বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্না। রাজেশ খান্না নিজের চোখের সামনেই দেখেছেন তার সুপারস্টারডমের মৃত্যু। তিলে তিলে টের পেয়েছেন একদিন যারা তাকে নায়কের আসনে বসিয়েছেন, পরে তারাই নাকি মুখ ফিরিয়ে নিয়েছেন তার কাছ থেকে। বলিউডে রাজেশ খান্নার মাতসাত ধীরে ধীরে চলে যায় অমিতাভ বচ্চনের কাছে, যে অমিতাভকে দেখে একদিন নাক ছিটকেছিলেন তিনি। জয়া ভাদুরীকে শুনিয়ে অমিতাভকে কটাক্ষ বলে অপমান করেছিলেন। কিন্তু এই রোগা লম্বা অদ্ভুত দেখতে চেহারার ছেলেটাই যে একদিন তার রাজ্যপাট কেড়ে নেবে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। যখন সেটা বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। যেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয়ে ওঠেনি তার। 1942 সালের 29শে ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন রাজেশ খান্না। ছোট থেকেই অভিনয়ে পাগল ছিলেন তিনি। কলেজে পড়ার সময় থেকেই থিয়েটার করতেন। সেই সূত্রে অল ইন্ডিয়া ট্যালেন্ট কন্টেস্টে যোগ দেওয়ার সুযোগ পান, আর সেখান থেকেই বলিউডে পা দেওয়ার পথ প্রশস্ত হয়ে যায় তার। সুভাষ ঘাই, ধীরাজ কুমার সহ প্রায় 10,000 প্রতিযোগীদের মধ্যে বিজয়ী হন রাজেশ খান্না। সেখানেই বি.আর. চোপড়া, জি.পি. সিপ্পি, নাসির হোসেন, শক্তি সামন্তের মতন পরিচালকদের নজরে পড়েন তিনি। তারপরেই নায়ক হিসাবে বড় পর্দায় পদার্পণ করেন রাজেশ খান্না। 1966 সালে আখরি রাত ছবিতে ডেবিউ করেন তিনি। 1947 সালে 40তম অস্কারে সেরা বিদেশি ছবি হিসেবেও মনোনীত হয় আখরি রাত। এরপর একে একে অওরাত, ডলি, আরাধনার মতন হিট ছবিতে অভিনয় করেন রাজেশ খান্না। তবে আরাধনার দৌলতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি, যার কারণে নামের পাশে ফার্স্ট ইন্ডিয়া স্টার তকমা বসিয়ে দেন পরিচালকরা। রাজেশ খান্নার জন্যই 1971 সালের চিত্রনাট্যকার হিসাবে বলিউডে প্রথম সুযোগ পান সেলিম যাদবের জুটি। সেলিম যাদবের চিত্রনাট্যকার নিয়ে হাতি মেরে সাথী ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। 1969 থেকে 1971 সাল একা নায়ক হিসাবে পরপর 15টি ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন তিনি। তার সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। রাজেশ খান্নার ক্যারিয়ারে 180টি ছবির মধ্যে ততোধিক ছবিতে তিনি একক নায়ক। তার হলক ছবিও বক্স অফিসে সাফল্য পেত, এতটাই জনপ্রিয় ছিলেন তিনি। সেই সময়ে রাজেশ খান্নাকে নিজেদের ছবিতে সই করাতে সকাল থেকে তার বাড়ির সামনে লাইন দিতেন পরিচালক প্রযোজকরা। কিন্তু কথায় বলে খ্যাতি ও অর্থ মানুষকে বদলে দেয়। রাজেশ খান্নার জন্যও সে কথা পাল্টে যায়নি। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার হাবভাবের আমূল পরিবর্তন দেখা গিয়েছিল। শোনা যায় সমসাময়িক কালকেই সমকক্ষ ভাবতেন না রাজেশ খান্না। কল টাইম পেরিয়ে যাওয়ার 3-4 ঘন্টা পরে শুটিং সেটে পৌঁছাতেন। তিনি নাকি পরিচালক প্রযোজকদের ওপর জোর খাটাতেন। কিন্তু সেই সময় অমিতাভ নামে এক লম্বা যুবক বলিউডে পা রাখলেন নায়ক হবার স্বপ্ন নিয়ে। দীর্ঘদিন স্ট্রাগল করার পরে
একটু একটু করে নিজের জায়গা করে নেন অমিতাভ। 1971 সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত আনন্দ ছবিতে অমিতাভের সঙ্গে প্রথম কাজ করেন রাজেশ খান্না। দর্শকদের মনে হলো এবার এমন একজন এসেছে যিনি টক্কর দিতে পারেন রাজেশ খান্নার সঙ্গে। দুজনকে আবার একসঙ্গে নেওয়া হলো নামক হারাম ছবিতে। রাজেশ খান্না তখন সুপারস্টার, সেটে আসতেন নিজের সময় মতো, বেরিয়েও যেতেন তার ইচ্ছা মতোই। পাশাপাশি অমিতাভের শৃঙ্খলা, নিয়ম আনুবর্ততা মুগ্ধ করেছিল পরিচালক প্রযোজকদের। তার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে। ঋষিকেশ মুখোপাধ্যায়ের নামক হারাম ছবির শুটিং যখন শুরু হয় তখন অমিতাভ ছিলেন সেকেন্ড লিডে, প্রধান নায়ক রাজেশ খান্না। কিন্তু মুক্তির পরে দেখা গেল অমিতাভ চলে এসেছেন মূল আলোর বৃত্তে। এই ছবি থেকেই দুজনের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা শুরু। নামক হারামের পরে জাঞ্জির ছবি থেকে অমিতাভের সুপারস্টারডামের যাত্রা সূত্রপাত। 1973 সালে জাঞ্জির যখন মুক্তি পায় তার আগে 12টি ফলক ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। কিন্তু জাঞ্জির আগের সব হিসাব নিকেশ বদলে দেয়। এরপর সেলিম যাদবের জুটির সঙ্গে একে একে দিবার, শোলে ডান, এরপর শানের মতন সুপারহিট ছবির উপহার দেন অমিতাভ বচ্চন। এই তুলনায় রাজেশ খান্নার কেরিয়ারের গ্রাফ ততদিনে নিচে নামতে থাকে। তবে তারকার কুর্সি যে ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছে সেটা রাজেশ খান্না আরও একবার টের পান 1982 সালে। সেই বছরই প্রথম মুক্তি পায় অমিতাভের শক্তি ছবিটি। ছবির মহারাতে আমন্ত্রিত ছিলেন রাজেশ খান্না। মহারাতে উপস্থিত উৎসাহী দর্শকরা রাজেশকে দেখে অটোগ্রাফ নিতে ভিড় করেন। তখন সেখানে অমিতাভ ছিলেন না, কিন্তু যেই তিনি সেখানে হাজির হলেন রাজেশের অটোগ্রাফ না নিয়েই ভক্তরা চলে যান অমিতাভের দিকে। ঘনিষ্ঠ মহলের খবর, সেদিন মহরত থেকে বাড়ি না ফিরে রাজেশ খান্না বান্দ্রায় নিজের অফিসে গিয়ে অঝরে কেঁদেছিলেন। শক্তি সুপারহিট হওয়ার সব ক্রেডিট রাজেশ খান্না দিয়েছিলেন দিলীপ কুমারকে। অমিতাভের কথা মুখেও আনেননি। যে সেলিম জাভেদকে তিনি হাতে ধরে বলিউডের অলিগলি টেনিয়েছিলেন, তারা অমিতাভকে নিয়ে একের পর এক ছবি করছেন, এটা নাকি রাজেশ খান্না মেনেই নিতে পারেননি। এ সময় সব দিক থেকে রাজেশ খান্নার জীবন বিপর্যয় হয়ে পড়ে থাকে। 2 মেয়েকে নিয়ে তিনি তার স্ত্রী ডিম্পল ছেড়ে চলে গিয়েছিলেন। ওই সময় ছবি প্রযোজনা থেকে রাজনীতি সব কিছুতেই ব্যর্থ হন তিনি। অমিতাভের কারণে তার রাজ্যপাট চলে গেলেও জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়কেই ভালোবেসে গিয়েছেন রাজেশ খান্না। অবশেষে 2012 সালে 18 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্না। তার মৃত্যুর পর অমিতাভ জানান, আনন্দ ছবিতে রাজেশ খান্নার সঙ্গে কাজ করে অভিনেতা হিসাবে তার গুরুত্ব বেড়েছিল ইন্ডাস্ট্রিতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।